এখন নজর রয়েছে আগামীকালের দিকে, আগামীকালের জোড়া বৈঠকের দিকে। তার কারণ একদিকে এনডিএর বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন এনসিপিআই সাংসদরা, আর এরই মধ্যে আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাতেই এই সম্ভাবনা জোরালো হচ্ছে। তাহলে কি এবার একেবারে সরাসরি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগে এনসিপিআই সাংসদরা? টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তাহলে যেভাবে আগামীকাল জোড়া বৈঠক, একদিকে এনডিএর বৈঠক যেখানে এনসিপিআই সাংসদরা আমন্ত্রণ পেয়েছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কালকে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এনসিপি আর বিজেপিতে মিশে যাওয়া এখন কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখো, সেই সম্ভাবনাই তৈরি হয়েছে, কারণ এনসিপিআই এর 20 জন সাংসদ তারা কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন এবং বঙ্গভবনে 1টার সময় সেই নির্ধারিত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির ভূপেন্দ্র যাদব তিনিও উপস্থিত থাকতে পারেন। তুমি জানো যে এনসিপিআই যারা সাংসদ হয়েছেন তারা যখন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, তারা তাদের ভবিষ্যৎ কর্মসূচি কি করবেন তার জন্য বৈঠক করেছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, এবং সেই বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখান থেকেই তারা সিদ্ধান্ত নেন যে তারা বিজেপির সহযোগী হিসেবে কাজ করবেন। কালকের মিটিংটা বা বৈঠকটা এই কারণে গুরুত্বপূর্ণ, এনসিপিআই এর সাংসদরা সেটাই বলছেন যে আগামী দিনে তারা কিভাবে চলবেন, কোন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কাজ করবেন, সেই বিষয়টা আরো পাকাপোক্ত করতে আগামীকাল বৈঠক। এবং তুমি জানো যে যেদিন শুভেন্দু অধিকারী বা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক হয়েছিল সেদিন কাকলি ঘোষ দস্তিদাররা বেরিয়ে বলেছিলেন যে তারা এনডিএ সহযোগী হিসেবে কাজ করতে চান, অর্থাৎ এনডিএ সহযোগী হিসেবে কাজ করতে চান। এবং পরেও দেখা গেছে আলাদা তারা লোকসভায় বসেছেন, কালকে এনডিএর মিটিং এ আমন্ত্রণ পর্যন্ত পেয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আগামীকালের বৈঠকটা অনেকদিন ধরে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এনসিপিআই সাংসদরা চাইছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে। তারা যেহেতু এমপি, তারা এলাকায় কাজকর্ম নিয়ে কি করে কাজকর্ম এগোতে চান সেই বিষয়টা যেমন তারা স্পষ্ট করতে চান। আগামী দিনে, এখনো 3 বছর মেয়াদ তাদের, সেই আগামী দিনে তাদের রাজনৈতিক ভিত্তি কি হবে, রাজনৈতিক কর্মসূচি কি হবে এবং কিভাবে সাংসদ হিসেবে কাজ করবেন গোটা বিষয়টা স্পষ্ট করতে চান। এবং সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে, সেদিক থেকে একটা জল্পনা তৈরি হয়েছে, তাহলে এনসিপি সাংসদরা কি এই যে স্বল্পকালীন একটি দল বা অনামী দলে মিশে গিয়েছিলেন সেখান থেকে পাকাপাকিভাবে বিজেপিতে চলে যাবেন? সুতরাং এই সম্ভাবনা তৈরি হয়েছে, আগামীকাল বৈঠকের পর সেটাই অবশ্য স্পষ্ট হবে। একেবারে জল্পনা জোরালো হচ্ছে, বিশেষ করে আগামীকাল যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, একদিকে এনডিএ বৈঠক যেখানে এনসিপিআই সাংসদরা আমন্ত্রণ পেয়েছেন এবং একই সঙ্গে আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের একটি সম্ভাবনাও রয়েছে তাদের। রচনা বন্দ্যোপাধ্যায় এনসিপিআই সাংসদ, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। আগামীকালের একটা মিটিং আছে এনসিপিআই এর সমস্ত সাংসদদের। হ্যাঁ, এবং আমাদের অনারেবল সিএম শুভেন্দু অধিকারী উনিও আসছেন এবং আমাদের সকলের মিলিতভাবেই একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে। দেখা যাক ওনারা আমাদেরকে কি মেসেজ দেন এবং আগামী দিন আমাদের যাতে সুষ্ঠুভাবে আমরা কাজ করতে পারি আমাদের জেলার জন্য তথা আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য, সেটাই আমাদের মূল লক্ষ্য হবে মিটিং এ। যা যা আমাদের সুবিধে আছে অসুবিধে আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। মানে আপনাদের বক্তব্য কি, মানে মিটিংটার মানে কি নিয়ে আলোচনা হবে মূলত? দেখুন, মিটিংটা ওনারা ডেকেছেন, তো আমরা ওনাদের জন্যই মানে দাদারা ডেকেছেন, বিজেপির তরফ থেকে ডাকা হয়েছে এবং সেটা সেই মিটিং এ আমরা সবাই থাকতে রাজিও হয়েছি এই জন্য, বিকজ আমাদের সকলের নিজস্ব কিছু বক্তব্য থাকবে, নিজস্ব কিছু কথা থাকবে যেটা আমরা আলোচনা করতে চাইবো এবং ওনারা কি বলছেন সেটাও আমরা শুনতে চাইবো, ওনারা আমাদের কিভাবে গাইড করছেন সেটাও আমরা দেখবো। এটাও শোনা যাচ্ছে মানে আপনাদের সাংসদদের একটা টিম, তারা কি বিজেপিতে এবং সরাসরি যোগ দেবেন এই সম্বন্ধে? না, এরকম কোনো কথা নেই। অনেক গুজব হয়, অনেক কিছু রটে চারিদিকে, বাট সেগুলোর মধ্যে কোনো সততা নেই। আমরা কালকে আগে বসি, তারপর আমরা বলতে পারবো এক্স্যাক্টলি যে কি হলো আমাদের। এনডিএ কি সমর্থনের কথা তারা আগেই জানিয়েছিলেন, তবে এবার কি সরাসরি তারা একেবারে বিজেপিতেই মিশে যেতে চলেছেন, এই সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। তার কারণ আগামীকালের এই বৈঠক। আর এই প্রসঙ্গে তৃণমূলের 2 শিবিরের কি বক্তব্য, কালীঘাট তৃণমূল এবং মৃতব্রত তৃণমূল, কে কি বলছে শোনাবো। এই কেএনসিপিআই 20 জন সাংসদ বিশ্বাসঘাতক, তৃণমূল মমতাদিকে তার ছবি ব্যবহার করে দল থেকে তারা জিতে দিল্লি গেলেন, এখন তারা হঠাৎ এনসিপিআই আর বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন, বিজেপির সঙ্গেই বৈঠক করছেন, বিজেপির পারপাস সার্ভ করছেন, কত বড় বিশ্বাসঘাতক। তা মুখ্যমন্ত্রী তো স্বাভাবিক ব্যাপার,
যে ওখানে ভূপেন্দ্র যাদবজি, নিশিকান্ত দুবেজি যারা বিজেপি নেতা তাদের সঙ্গে এদের মাখামাখি করছেন, কেউ কেউ আরও কয়েকজন নেতার সঙ্গে দেখা করছেন, কেউ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, কেউ অমিত শাহজির কাছে যাচ্ছেন। তো সেখানে তারা তো বিজেপি হয়ে গেছেন বকলমে। তো সেই কারণেই এখানকার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে হয়তো দেখা করবেন। শুধু তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, প্রত্যেকটি ভোটার যারা 24 সালে বিজেপি বিরোধী ভোট দিয়ে এই এমপিদের জিতিয়েছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্যক্তি স্বার্থে, সম্পূর্ণভাবে ব্যক্তি স্বার্থে এরা বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে। এনসিপিআইতে যোগ দিয়েছেন, মানে তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখান থেকে এনসিপিআইতে গেছেন। এনসিপিআই একটা ভিন্ন রাজনৈতিক দল। তো সেই রাজনৈতিক দলে যারা আছেন তারা কি করবেন, কোথায় মিটিং করবেন, কবে মিটিং করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা একদমই তাদের কালেকটিভের ব্যাপার। সুতরাং এই বিষয়ে এনসিপিআইয়ের কালকে দিল্লির মিটিংয়ে কি হবে, মিটিংয়ের পর তারা কি করবেন বা মিটিংয়ে কি সিদ্ধান্ত নেবেন, এগুলোর সঙ্গে আমাদের কোনো যেহেতু যোগাযোগ নেই, তাই এ নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। একটা অন্য রাজনৈতিক দল, তারা যদি সম্মিলিতভাবে গণতান্ত্রিক উপায়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের কালেকটিভের ব্যাপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।